স্বাগতম বন্ধুরা, রহস্যময় এবং অদ্ভুত তথ্য নিয়ে আজ আমরা চলে এসেছি পৃথিবীর অন্যতম ধনী ও শান্তিপূর্ণ দেশ নরওয়েতে। মনোমুগ্ধকর প্রকৃতি, অরোরা বোরিয়ালিস আর তেলের ভাণ্ডারের জন্য বিখ্যাত এই দেশটিতে রয়েছে অনেক আজব ব্যাপার, যেগুলো জানার পর আপনি সত্যিই অবাক হতে বাধ্য হবেন। রহস্যায়নের আজকের ভিডিওতে চলুন জেনে নিই নরওয়ে সম্পর্কে 7টি আশ্চর্য তথ্য। নাম্বার 1, বিশ্বের দীর্ঘতম সড়ক টানেল। নরওয়েতে রয়েছে অসংখ্য পাহাড় আর ফিয়র্ড, তাই এখানে তৈরি হয়েছে অনেক টানেল। পৃথিবীর দীর্ঘতম সড়ক টানেল, যার নাম লেয়াটার টানেল, এটি তৈরি হয়েছে এই নরওয়েতে। টানেলটির দৈর্ঘ্য প্রায় 24.5 কিলোমিটার। এটি এতটাই লম্বা যে টানেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। এই লম্বা পথে চালকরা যাতে একঘেয়েমি হয়ে না যায়, এজন্য টানেলের ভেতরে রয়েছে রঙিন আলোকসজ্জা। এটি চালকদের সতর্ক থাকতে সাহায্য করে। নাম্বার 2, পেঙ্গুইন নাইট। বন্ধুরা, নাইটহুড উপাধি সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন নরওয়ের সেনাবাহিনী একটি পেঙ্গুইনকে নাইট উপাধি দিয়েছে? এমনকি এটি প্যারেডেও অংশ নেয়, আর সময়ের সঙ্গে সঙ্গে কর্নেল থেকে নাইট পর্যন্ত পদোন্নতি পেয়েছে। পেঙ্গুইনকে নরওয়ের সামরিক বাহিনীর সম্মানসূচক সদস্য হওয়ার অভূতপূর্ব রীতিটি শুরু হয়েছিল 70 দশকের গোড়ার দিকে। পেঙ্গুইনটির নাম স্যার নিলস ওলাফ। 2008 সালে নাইটহুড উপাধি পাওয়ার সময় নিলসের পদবি ছিল কর্নেল ইন চিফ। তখন তার বয়স হয়েছিল 6 বছর এবং উচ্চতা ছিল মাত্র 2 ফুট 8 ইঞ্চি। সেদিক থেকে তৃতীয় নিলস বিশ্বের নাইট উপাধি প্রাপ্তদের মধ্যে সবচেয়ে খর্বাকৃতির। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সর্বোচ্চ পদমর্যাদার পেঙ্গুইন হিসেবে স্বীকৃতি দিয়েছে। নাম্বার 3, গুপ্তচর তিমি। 2019 সালে নরওয়ের উপকূলে এক বেলুগা প্রজাতির তিমি ধরা পড়েছিল। তিমিটির শরীরে বাঁধা ছিল ক্যামেরা ও যন্ত্র, যেখানে লেখা ছিল ইকুইপমেন্ট ফ্রম সেন্ট পিটার্সবার্গ। অনেকে মনে করেন এটি রাশিয়ার গুপ্তচর তিমি, আর সেজন্যই তিমিটির নাম রাখা হয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের অংশবিশেষ থেকে ভ্লাদিমির। যদিও মস্কো কখনো এ ধরনের অভিযোগের কোনো জবাব দেয়নি। কোনো প্রমাণ নেই, তবুও ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিল। নাম্বার 4, সূর্য অস্ত যায় না বা মিডনাইট সান। নরওয়ের উত্তরাংশে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। গ্রীষ্মকালে টানা 76 দিন পর্যন্ত সূর্য ডোবে না। রাত 12টাতেও সূর্য জ্বলজ্বল করে আকাশে। একে বলা হয় মিডনাইট সান। এজন্য নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। জুলাইয়ের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত নরওয়ের মতো মেরু অঞ্চলের দেশগুলোতে এমনটা ঘটে। আবার শীতে কয়েক মাস ধরে সূর্যের আলো দেখা যায় না। শীতের এই অন্ধকারকে বলা হয় পোলার নাইট। এজন্য নরওয়ের ঘুমের সমস্যা এবং মানসিক চাপ অনেক মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। নাম্বার 5, নোবেল শান্তি পুরস্কার। আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো নোবেল পুরস্কার। পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি এবং শান্তি, এই 6টি ক্ষেত্রে নোবেল প্রাইজ প্রদান করা হয়। কিন্তু আপনি কি জানেন এর মধ্যে 5টি পুরস্কার সুইডেনের রাজধানী স্টকহোমে প্রদান করা হলেও শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে। নোবেল প্রাইজের প্রবক্তা আলফ্রেড নোবেল ছিলেন সুইডেনের নাগরিক, তাই তিনি তার বেশিরভাগ পুরস্কারের দায়িত্ব সুইডিশ একাডেমি ও প্রতিষ্ঠানগুলোকে দেন। তবে শান্তি পুরস্কারের ব্যাপারে তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে এটি নরওয়েজিয়ান পার্লামেন্ট দ্বারা নির্বাচিত একটি কমিটি প্রদান করবে। নরওয়েকে তৎকালীন সময়ে তুলনামূলকভাবে শান্তিপ্রিয় ও নিরপেক্ষ দেশ হিসেবে দেখা হতো, তাই আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী শান্তির দায়িত্ব নরওয়ের হাতে দেওয়া হয়েছিল। আজও প্রতি বছর অসলো সিটি হলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়। নাম্বার 6, ডুমসডে ভল্ট। কখনই কি ভেবেছেন পৃথিবীতে যদি কোনো ভয়াবহ বিপর্যয় ঘটে তাহলে কৃষি টিকে থাকবে কীভাবে? এর সমাধান হিসেবে নরওয়ের স্ভালবার্ড দ্বীপে তৈরি করা হয়েছে গ্লোবাল সিড ভল্ট। এখানে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ ফসলের বীজ বরফের নিচে সংরক্ষিত আছে। একে বলা হয় ডুমসডে ভল্ট। এতে রয়েছে বিশ্বের নানা দেশ থেকে সংগৃহীত অসংখ্য বীজের 99টি জিন ব্যাংক। এছাড়া সংরক্ষিত করা হয়েছে 6120 প্রজাতির শস্য বীজের নমুনা। আরও রয়েছে 9,30,000 শস্য দানা। শুধুমাত্র চালের নমুনায় রয়েছে 2 লক্ষ ধরনের, এবং এই সংখ্যাটি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এটি আসলে মানবজাতির জন্য এক ধরনের বীমা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম খাদ্য সংকটে না পড়ে। ভবিষ্যতে পৃথিবীতে যদি খাদ্য সুরক্ষার অভাব দেখা দেয়, তবে এটি দরজা খুলে দেওয়া হবে। নাম্বার 7,
কারাগারে 5 তারা হোটেলের মতো সুবিধা। বন্ধুরা, কারাগার শব্দটা শুনলে প্রথমে আমাদের মনে আসে একটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা অন্ধকার গুমোট একটি স্থান, যেখানে রয়েছে তালাবদ্ধ মোটা লোহার গেট। কিন্তু নরওয়েতে এমন একটি কারাগার আছে যার চারদিকে নিরাপত্তার জন্য কাঁটাতারের কোনো বেড়াও নেই। সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকেন না বন্দুকধারী নিরাপত্তারক্ষী, বরং নিরাপত্তারক্ষীরা বন্দীদের সঙ্গে বসে খাওয়া দাওয়া পর্যন্ত করেন। নরওয়ের সরকার বিশ্বাস করে শান্তি নয়, অপরাধীদের পুনর্বাসনই আসল লক্ষ্য। এজন্য 2010 সাল থেকে নরওয়ে চালু করে পৃথিবীর সবচেয়ে মানবিক কারাগার, যার নাম হালডেন প্রিজন। এখানে বন্দীদের থাকার জন্য ব্যক্তিগত ঘর, টিভি, ফ্রিজ, বাথরুম এবং বিনোদনের ব্যবস্থা থাকে, যা একটি 5 স্টার হোটেলের মতো মনে হয়। প্রায় 250 জন বন্দীর একসঙ্গে এই কারাগারে থাকার ব্যবস্থা রয়েছে। 110 বর্গফুটের প্রিজন সেলের প্রত্যেকটির ভিতর রয়েছে একটি টেবিল এবং ফ্রিজ। লিভিং রুমে রয়েছে ভিডিও গেম খেলার ব্যবস্থা, বসার জন্য রয়েছে আরামদায়ক সোফা। এখানকার কয়েদিরা জেলের মধ্যে নিজেদের ইচ্ছামতো রান্না করতে পারেন। এমনকি এখানে সেলের বাইরে বেশি সময় কাটালে সেই বন্দীদের দিন প্রতি বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকা করে দেওয়া হয়। হালডেন কারাগারে কয়েদিদের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে অ্যাক্টিভিটিস হাউস। সেখানে রয়েছে ফুটবল খেলার মাঠ, হাঁটার জন্য রয়েছে জগিং ট্রেল, গান শেখানো এবং রান্না শেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। জেলের ভিতরের গ্রন্থাগারে বইয়ের পাশাপাশি রাখা থাকে নানা ধরনের পত্রিকা, গান শোনা এবং সিনেমা দেখার জন্য থাকে সিডি এবং ডিভিডি। হালডেন কারাগারের ভিতরে রয়েছে একটি স্টুডিও, বন্দীরা গান থেকে শুরু করে নানা কিছু রেকর্ড করতে পারেন এখানে। প্রতি মাসে একবার করে স্থানীয় রেডিও স্টেশনের তরফে সেই রেকর্ডগুলি বাজানো হয়। অন্য জেলে সাধারণত আত্মীয় স্বজন পরিজনদের সঙ্গে বন্দীদের দেখা করার সময় বাধা ধরা থাকে, কিন্তু হালডেন কারাগারে নিয়ম অন্যরকম। বন্দীরা তাদের সঙ্গী, পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে নিজেদের মতো 4 দেয়ালের মধ্যে সময় কাটাতে পারেন। বন্দীরা যদি কোনো কারণে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান, তাহলে বড় ঘরের ব্যবস্থাও রয়েছে এই কারাগারে। এই জেলের উদ্দেশ্য হলো বন্দীদের পুনর্বাসনের মাধ্যমে তাদের সমাজের অংশ হিসেবে গড়ে তোলা, যার জন্য এখানকার জেল কর্মকর্তারা উচ্চশিক্ষিত এবং মনোবিজ্ঞান, আইন ও জেল ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞ। তো বন্ধুরা, এই ছিল নরওয়ে সম্পর্কে 7টি আজব তথ্য। এর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অবাক করা লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও অবাক করা ভিডিও পেতে রহস্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।